নির্বাচন বাতিল সহ ৫ দফা দাবি আদায়ে রাজপথ কাঁপাতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। দেখুন দাবিগুলো কি কি এবং কিভাবে এই দাবিগুলো আদায় করতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। এবার একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকল রাজনৈতিক দলই এবার নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট, বাম মোর্চা এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট অংশগ্রহণ করেছে। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ছাড়া কেউই নির্বাচনের ফলাফলকে গ্রহণ করেনি। নির্বাচনকে নজিরবিহীন কারচুপি এবং জালিয়াতির নির্বাচন বলে অভিযোগ করেছে। এই প্রেক্ষাপটে রাজনীতিতে এক নতুন মেরুকরণের সৃষ্টি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপি একাধারে ২০ দল এবং জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। দুটি জোটই বিএনপি এখনো বহাল রেখেছে। বিএনপিকে পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা জামায়াত এবং ইসলামী দলগুলো থেকে আলাদা হয়ে একটি সরকার বিরোধী বৃহত্তর রাজনৈতিক মোর্চা গঠনের সুযোগ নিতে পারে। সেই মোর্চার রূপরেখা কেমন হতে পারে তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হয়েছে। জানা গেছে ড কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপি যদি চলে আসে এবং সেখানে ২০ দলীয় জোটের ইসলামী দলগুলো ছাড়া যে শরিক দলগুলো আছে তারা যদি যুক্ত হয়, সেক্ষেত্রে বাম মোর্চা এই ঐক্যফ্রন্টের সঙ্গে সামিল হতে পারে। ন্যূনতম ইস্যুতে তারা ঐক্যবদ্ধভাবে একটি আন্দোলনের সূচনা করতে পারে। বাম মোর্চা ইতিমধ্যে গতকাল একটি গণশুনানি করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। এটা নজিরবিহীন কারচুপি এবং ভোট জালিয়াতি হয়েছে বলে জানিয়েছে তারা। একই কথা বলেছে জাতীয় ঐক্যফ্রন্টও। একটি সূত্র বলছে জাতীয় ঐক্যফ্রন্টের কয়েকজন নেতা বাম মোর্চার সঙ্গে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বৃহত্তর ঐক্যের জন্য প্রস্তাব দিয়েছিল। সেক্ষেত্রে জাতীয় ঐক্যফ্রন্টে থাকা বিএনপির ব্যাপারে বাম মোর্চা আপত্তি জানিয়েছে বলে জানা গেছে। বাম মোর্চা বলেছে জামায়াত বা ইসলামী দলগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে তাদের সঙ্গে তারা কোনো ঐক্য করবে না। এদিকে নির্বাচনের পর বিএনপি বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছে। তারা সবাই বিএনপিকে অবিলম্বে জামায়াতের সঙ্গ ত্যাগ করার পরামর্শ দিয়েছে। এই পরামর্শের প্রেক্ষিতেই বিএনপি এখন ২০ দলকে নিষ্ক্রিয় করে রেখেছে। ২০ দলের মধ্য থেকে জামায়াত এবং ইসলামী দলগুলোকে আলাদা করে বাকি দল বিজেপি, কল্যাণ পার্টি, ন্যাপ, এলডিপিকে জাতীয় ঐক্যফ্রন্টে নিয়ে আসার জন্য বিএনপির একটি অংশ কাজ করছে বলে জানা গেছে। আর সেটা হলে ২০ দল বিলুপ্ত হয়ে যাবে এবং সেখান থেকে ৪ থেকে ৫টি দল ঐক্যফ্রন্টে যোগ দেবে। নির্বাচনের আগের দিনগুলোতে দেখা গেছে ২০ দলের কর্মসূচিতে জামায়াত এবং ইসলামী দলগুলো ছাড়া বাকি অনেক দলই অংশগ্রহণ করেছিল। সেই লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্টকে বড় করার একটি আয়োজন চলছে। ঐক্যফ্রন্টের অন্যতম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, নির্বাচনের পরেই জাতীয় ঐক্যফ্রন্টের কার্যক্রমের নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমরা সমমনা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে একটি বৃহত্তর প্ল্যাটফর্ম গড়ার চেষ্টা করছি। জাতীয় ঐক্যফ্রন্টের অবস্থান খুবই স্পষ্ট। আমরা জামায়াতের সঙ্গে কোনো ঐক্য করতে পারি না। বিএনপি আমাদের সঙ্গে এককভাবে যুক্ত হয়েছে। তবে ২০ দলের যে সকল দল মৌলবাদী নয় এবং যারা সেকুলার রাজনীতিতে বিশ্বাস করে তাদেরকে নিয়ে জোট গঠনে কোনো সমস্যা নেই বলে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান। একইভাবে জাতীয় ঐক্যফ্রন্টের কয়েকজন নেতা বাম মোর্চার সঙ্গেও যোগাযোগ করেছে। তারা নির্বাচন বাতিলে এবং নতুন নির্বাচনের দাবিতে একটি বৃহত্তর মঞ্চ এবং ঐক্যবদ্ধ আন্দোলন করা যায় কিনা সে ব্যাপারে মতামত চেয়েছে। বাম মোর্চা বলেছে আদর্শিক ব্যাপারে তাদের সঙ্গে অনেক পার্থক্য রয়েছে। তবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সম্ভব নয়। তাই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের জন্য বাম মোর্চা নীতিগতভাবে রাজি হয়েছে বলে জানা গেছে। যোগাযোগ করা হলে কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কোনো জোটে যাওয়ার ইচ্ছে আমাদের নেই। তবে ৩০ ডিসেম্বর নির্বাচনের পর প্রমাণ হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অসম্ভব ব্যাপার। এজন্যই আমরা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে অভিন্ন কর্মসূচির মাধ্যমে একটি ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা করতে পারি। তবে সেই আন্দোলনে অবশ্যই জামায়াত থাকা যাবে না। যেখানে জামায়াত থাকবে সেখানে বাম মোর্চা থাকবে না বলে সরাসরি জানিয়ে দেন তিনি। এর ফলে জামায়াত থেকে বিএনপিকে আলাদা করার চাপ আরো বেগবান হয়েছে। যদি শেষ পর্যন্ত ঐক্য নাও হয় তাহলে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে সঙ্গে নিয়ে একটি বৃহত্তর মঞ্চ এবং অভিন্ন কর্মসূচির মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ন্যূনতম কর্মসূচিতে আন্দোলনের ব্যাপারে চিন্তাভাবনা চলছে। জাতীয় ঐক্যফ্রন্টের একজন নেতা বলেছেন, এখনই বড় ধরনের কোনো আন্দোলন নয়, বরং ধাপে ধাপে আন্দোলনের কথা আমরা চিন্তা করছি। প্রথমে জনসংযোগ, মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন, তারপর ধাপে ধাপে আন্দোলনের ব্যাপারে আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। এই আন্দোলনে সকল বিরোধী দলকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করেছি। জাতীয় ঐক্যফ্রন্ট ৫ দফা দাবি নিয়ে জাতীয় সংলাপ অনুষ্ঠানের জন্য প্রক্রিয়া শুরু করেছে বলে ঐক্যফ্রন্টের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এই দফাগুলি হল: ১. ৩০ ডিসেম্বরের নির্বাচনকে বাতিল করতে হবে। ২. ন্যূনতম সময়ের মধ্যে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের জন্য রূপরেখা প্রণয়ন করতে হবে। ৩. বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ এবং অযোগ্য প্রমাণিত
হয়েছে, তাই বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। 4. নির্বাচনকালীন যে গ্রেফতার হয়রানি হয়েছে সেগুলোর সমাধান করা। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেসব মামলার প্রত্যাহার করে সবাইকে মুক্তি দিতে হবে। 5 এবং সর্বশেষ দফা, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সকলের মতামতের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ভূমিকার উপর একটি গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করতে হবে। জাতীয় ঐক্যফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী বলেছেন, এই খসড়া কর্মসূচি নিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব এবং ধাপে ধাপে আমরা এগুলো এগিয়ে নেব। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।